হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকে ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব জেনারেল নলেজের প্র্যাকটিস সেট 3 নিয়ে। তো এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে, কারণ আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সে সমস্ত পরীক্ষাগুলিতে এই সমস্ত চ্যাপ্টার থেকে এক্সাম এসেই থাকে। তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নিই। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে প্রশ্ন দেখো, গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো নটরেক। নেক্সট দেখো, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ওখা বন্দরটি গুজরাট রাজ্যে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন দেখো, শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? প্রশ্ন দেখো, শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর হবে কর্ণাটক রাজ্য। নেক্সট দেখো, কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? তাহলে এর উত্তর হবে প্রাচ্যের ব্রিটেন বলা হয় জাপানকে। জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে উত্তর হবে দেখো, জস বাটলার ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন। প্রশ্ন, রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? তাহলে এর উত্তর হবে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় 1971 সালে। অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অন্নপূর্ণা পর্বত অবস্থিত নেপালে। নেপাল হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? উত্তর হবে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় মাদুরাইকে। গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? তাহলে এর উত্তর হবে গান্ধী সাগর অভয়ারণ্য অবস্থিত মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর। মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল? তাহলে এর উত্তর হবে দেখো, মায়ানমারের পূর্বের রাজধানীর নাম ছিল ইয়াঙ্গুন। নেক্সট দেখো, কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে কর্দমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র মেঘালয়ে অবস্থিত। নেক্সট দেখো, ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? তাহলে সঠিক উত্তর হবে ল্যান্ড অফ কেকস বলা হয় স্কটল্যান্ডকে। নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? তাহলে এর উত্তর কি হবে বলো? নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। পরের প্রশ্ন, ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? তাহলে এর উত্তর কি হবে বলো? ভারতে পাখির ন্যায়ের মতো বদ্বীপ দেখা যায় কৃষ্ণা নদীতে। নেক্সট প্রশ্ন দেখো, ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো লিওপারগেল। লিওপারগেল হলো ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম। পরের প্রশ্ন দেখো, বনাম কোন নদীর উপনদী? উত্তর কি হবে বলো?
উত্তর হবে বনাম হলো চম্বল নদীর উপনদী। বনিহাল গিরিপথের অপর নাম কি? তাহলে বনিহাল গিরিপথের অপর নাম ছিল জওহর সুড়ঙ্গ। জওহর সুড়ঙ্গ হলো বনিহাল গিরিপথের অপর নাম। নেক্সট প্রশ্ন দেখো, সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? তাহলে উত্তর হবে সূর্য শিশির হলো এক ধরনের পতঙ্গভুক উদ্ভিদ। পরের প্রশ্ন দেখো, মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হবে মানব শরীরের অস্থিমজ্জাতে লিম্ফোসাইট কোষ গঠিত হয়। আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, হিমোসায়ানিন নামক রক্তরঞ্জকে কি থাকে? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হবে হিমোসায়ানিন নামক রক্তরঞ্জকে কপার থাকে।